বকেয়া বেতনের দাবিতে পানিহাটি পৌরসভায় অভিযোগ জানান পানিহাটির আশাকর্মীরা। আজ বকেয়া বেতনের দাবিতে একত্রিত হলেন এলাকার একাধিক আশাকর্মী। দীর্ঘদিন ধরে প্রাপ্য বেতন না পাওয়ার অভিযোগ তুলে তারা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ইও সাহেবের কাছে এর লিখিত আবেদনপত্র জমা দেন। আশাকর্মীদের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে, ফলে সংসার চালাতে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এদিন তারা একজোট হয়ে পানিহাটি পৌরসভায় উপস্থিত হন। আমাদের যে আগের সরকার বাড়িয়েছিল 1000 টাকা, 3 মাস 4 মাস হয়ে গেছে, অন্যান্য মিউনিসিপ্যালিটি পেয়েছে, আমরা পাইনি। আমরা আজকে 20 তারিখ হয়ে গেল, আজকে আমরা মাইনা পাইনি। আমাদের বাড়ি ভাড়া উঠিয়ে দিচ্ছে, ইলেকট্রিক বিল কেটে দিচ্ছে। আমরা কোথায় যাবো? বাড়ি নিয়ে ট্রেনে যাবো নাকি? এটা চাইছে এখন। সবার মাইনা হচ্ছে, আমাদের মাইনা চেয়ারম্যান ছাড়া কি হবে না? চেয়ারম্যান নাই করলে হবে না। বিপরীত দেখো কিভাবে হবে। আমাদের মাইনাটা যদি পাই, আমাদের বকেয়াটা যদি পাই, এটাই আমাদের দাবি। আমরা রোদে জলে বৃষ্টিতে আমি একটা পেক্স মেকার 3 ওটি, এই বিদ্যুৎ চমকালে তার মধ্যে আমি প্রাণকে কষ্ট করতে পারি। আমি মানে কাজ করছি এইভাবে, এই রোদে বৃষ্টিতে জলে বিদ্যুৎ চমকাতে, তারপর রিপোর্ট দিচ্ছি, তাতে আমরা ইনসেন্টিভ পাচ্ছি না। 3-4 মাস আমাদের ইনসেন্টিভ ভুগিয়ে রাখছে। আমরা ঠিকঠাক ভাবে বকেয়াটা পাই সেটাই। আর মাইনাটা পাইনি, সবকিছু মাইনা আজকে এই মাসে পাইনি। 1 তারিখে যেটা 1 তারিখে পাবো সেটা 20 তারিখে পাইনি। আমরা 4 মাস ধরে ইনসেন্টিভ পাচ্ছি না, ফোনের বিল পাচ্ছি না। আমরা 1.5 মাস ধরে কোন রকম বেতন পাচ্ছি না, শুধু গাধার মতন পরিশ্রম করে যাচ্ছি। না ইনসেন্টিভ আছে, না ফোনের বিল আছে, না বেতন আছে। আমরা আর পাচ্ছি না, দেয়ালে আমাদের পিঠ থেকে আছে। এদিকে আমাদের চালাবো কি করে? আমাদের সংসার চলবে কি করে? যে যেরকম দিচ্ছে অর্ডার, আমরা সেরকম ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আজ 1 মাস ধরে আমাদের নাস্তা নাবুদ করে দিচ্ছে, তাও আমরা করে যাচ্ছি। এটা আমাদের ডিউটি, আমরা করবোই। তারপরে আমাদের মা বাচ্চা আছে, ভ্যাকসিনেশন আছে, আমাদের মায়েদের চেকআপ আছে, সমস্ত কাজ। মা বাচ্চা নিয়ে কাজ করি, আমাদের মা বাচ্চা নিয়ে মেন কাজ, আমাদের এনসিবির কাজ, আমরা সব রকম করছি। এছাড়া অন্নপূর্ণা যবে থেকে শুরু হয়েছে, অন্নপূর্ণার কাজ, আয়ুষ্মানের কাজ, সমস্ত নির্দিদায় আমি সবার মতো করছি। এখন আমাদের আয়ুষ্মানের 1 নম্বর 2 নম্বর ফর্ম দিয়েছে, কেওয়াইসি যেটা ফোনে করার, সেটাও আমরা করছি। আমাদের ট্রেনিং হয়ে গেল। এবার আমরা সত্যি কথা, আমরা সত্যি কাজ চাই, কারণ আশারা কাজের উপরেই নির্ভর করে, আশাদের কাজেই সব। কিন্তু আমাদের এই সাম্মানিক, আমাদের এই উৎসাহ ভাতা, আমাদের যে বকেয়া ফোনের বিলের যে টাকাটা চায়, সেটা যদি আমরা না করি, ফোনের কাজ করবো কি করে? 7 দিন বাদে আমার ফোনের কাজ শেষ হয়ে যাবে, 300 টাকা, সেটা আমি কি করে ম্যানেজ করব? আমার বাবা ওপেনার সার্জারি, আমার বাবার 6000 টাকা বিল, মার একটা আটারি ব্লক, সেই বিল আমি ধার করে পয়সা ওষুধ কিনেছি 6000 টাকা, আমি কি করে চালাবো? আমার ছেলে টিউশনটাও আমাকে চালাতে হয়, শ্বশুর বাড়ি তো বাদ দিলাম, আমার পুরো বাপের বাড়ির সংসারটা আমাকে চালাতে হয়। আমি পরের মাসটা কি করবো? এই মাসটা ধার করেছি, আমি এই 4 মাস ধরে ধার করবো, আমি কি করবো? আমাদের যত সম্ভব অবিলম্বে আমাদের টাকাটার ব্যবস্থা করা হোক, যেভাবেই হোক আমাদের টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। আমাদের একটাই দাবি যে আমাদের এই সম্মানিক, আমাদের উৎসাহ ভাতা এবং আমাদের যে বোনের বকেয়া, আমাদের টাকা হয়। আমাদের সবাই জানে মমতা ব্যানার্জি 1000 টাকা বাড়ি গেছিল, কিন্তু আমরা এখনো কিছু পাইনি। সেই টাকা এক দিনও পাইনি, চোখেও দেখিনি। এবং 5000 টাকা বেড়েছে বলে ফেসবুকে অহরহ ওদের যোগ্যতা নেই। আমি MA পাস, আমি MA বেঙ্গলি নেবে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি MA করেছি, কিন্তু সরকারের অপদার্থতার জন্য আমি SSC দিতে পারিনি। 2012 সালে একবার SSC আর SSC হয়নি। তাহলে আমার ক্ষোভটা কোথায় যাবে? আমি এই চাকরিটা অনেক কষ্ট করে পেয়েছি, আমি শুনতে চাই না আমি অযোগ্য। আজকে যেখানে আমরা মাসের 1-2 তারিখ হয়, সেখানে আমরা জুন মাসের পুরো মাইনেটা পাইনি। আজকে জুলাই মাসের 20 তারিখ হয়ে গেল, একটা মাইনে পাইনি। আমাদের ফোনের বিল দেওয়া দীর্ঘ মাস ধরে দেওয়া হয় না, প্লাস আমাদের 3 মাস 4 মাস হয়ে গেছে ইনসেন্টিভ দেওয়া হয় না। তারপর আমাদের কাজের উপর কাজ চাপিয়ে দিচ্ছে, 5 জনের কাজ আমরা একা করছি, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। রাত্রি 1টা বাজে তখন আমরা কাজ করছি, রাত্রি 10টা বাজে তখনও ফিল্ডে কাজ করছি।
আয়ুষ্মানের ফর্ম আমাদের এত বেশি হয়ে গেছে, মা বাচ্চা দিয়ে আমাদের কাজ, মা বাচ্চার কাজ আমরা ঠিক করে করতে পারছি না। আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম, কিন্তু চেয়ারম্যান অনেকদিন ধরে উধাও হয়ে গেছে, চেয়ারম্যানকে খুঁজে পাচ্ছি না। তার জন্য আমরা এইচও স্যারকে বলেছি, এইচও স্যার বলছে আমরা জানি না কি করে মাইনে হবে, কিন্তু কবে হবে তাও আমরা জানি না। কিন্তু এরকম করলে কি করে হবে? আমরা সব প্রত্যেকটা মানে আমরা যতগুলো মেয়ে আছি সবকটাই মানে একদম গরিব বাড়ি থেকে, কেউ ভাড়া বাড়িতে থাকি, মানে এরকম বাড়ি থেকে বাচ্চার টিউশন সংসারেও টাকা দিতে হয়। মানে এইভাবে না করে টাকা পেলে পরে আমরা কতদিন এইভাবে কাজ করবো বলুন? অলরেডি আমি গত শনিবার দেখা করেছিলাম, তো ওনাকে বিষয়টা পুরোটাই জানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে উনি কথা দিয়েছেন, উনি মেলও করেছেন এবং এডিএম ম্যাডাম তো সেক্ষেত্রে সেটা জানিয়েছেন উত্তরে। তো আজকেও আমরা আবার ডকেট করেছি যে এটা রিপ্লাই কি আসে, কারণ আমাদের প্রত্যেকেরই দেওয়ালে পিঠ থেকে গেছে। তো উনি বললেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা প্রসিডিওর আছে সেটা খুব তাড়াতাড়ি করে আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে ওনার থেকে আমরা যতটা পেরেছি সাহায্যই পেয়েছি, তো দেখা যাক বাকিটা কি হয়। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।